না ভাইয়া, ভাইয়া আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনাকে আমি দেবতার মতো দেখছি, এখনো দেখি। আপনি তো ঘুরাইতে 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 লাস্টে আমাকে ব্লক করে দিলেন। অনেককে মেসেজ দিছো না, আজে বাজে মেসেজ, গালিগালাজ না 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 গালিগালা ভাইয়া, একদম মিথ্যা কথা। আমি কোনো গালিগালা দেই নাই। বাধ্য হইছি আমি তোমার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য, আর কিচ্ছু না। আমিও তো বলতে পারবো। আপনি 40,000 টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে 20-22,000 টাকা নিয়েছি, কিভাবে বলেন ভাইয়া? আপনি পাশে কিন্তু আমাকে বসাতে চাইছেন, কিন্তু আমি আপনার পা ধরে বসেছিলাম, পাটা ধরে বসেছিলাম, বলছিলাম মানে সেটা জানি না, কিন্তু আমাকে গ্রুমিং এর কথা বললে 40,000 টাকা ভাইয়া নিছে, মানে এটা আমি যে সত্য, আমি প্রমাণ। উনি যে আমাকে কাগজটা লিখে দিছে বিকাশ নাম্বারের, ওনার জিমেল নাম্বার, আমার কাগজপত্র পাঠানোর জন্য আমি পাসপোর্ট সাইজ নিয়েছিলাম, উনি বলছে না 3R সাইজ লাগবে ছবি পাঠানোর জন্য। আমি জিমেল নাম্বারটা লিখে দিচ্ছি, এটা দেখতে পারেন, আমার কাছে আছে, অরিজিনালটাও আছে, আমি ফটোকপি করে নিয়ে আসছি, আপনারা দেখতে পারেন, না হলে আমি পাবো কোত্থেকে? অ্যাপলক ভাই, আপনি একটু বলেন সে কত টাকা নিয়েছেন, সবাই লাইনে আছে, এবং কেন নিয়েছিলেন, এবং তখন কি চলতেছিল, আপনি একটু বলবেন অ্যাপলক ভাই। এটা 20-21 সালের ঘটনা। সে আমার সাথে টিকটক থেকে নক দিয়ে সে আমার প্রচুর মানে আমাকে একেবারে দেবতার সমতুল্য প্রশংসা করে সে এসে আমার কাছে এসে ভর্তির জন্য এই 20-22 হাজার টাকা দিয়ে যায়। এই টাকাটুকুই তার সাথে সম্পর্ক, কিন্তু তার কেস বেশ কিছুদিনের পর পার হয়ে যায়, কিন্তু কোনোভাবেই আমি স্কুল খুলতে পারি না। স্কুল বন্ধ থাকে, তাকে জানানো হয় খুললে তোমাকে জানানো হবে, খুললে জানানো হবে, তাকে জানানো হয়, কিন্তু বাকি স্টুডেন্টরা অপেক্ষা করে, ধৈর্য ধরে, কিন্তু সে ধৈর্য ধরে না। সেই ইতিমধ্যে তখন আমার সম্পর্কে এর কাছে ওর কাছে এর কাছে তার কাছে প্রায় আমার পরিচিত জন আত্মীয় স্বজন যার যার কাছে মানে আমার রিলেটেড যারা যারা আছে, আমার আইডি থেকে খুঁজে বের করে সবাইকে সে উত্তক্ত করে, মেসেজ দেয়, সবাইকে পেরেশানি করে ফেলে। তখন তাকে বাধ্য হয়ে আমি বিচ্ছিন্ন করে দেই, মানে ব্লক করে দেই। এইখানেই অবস্থা রয়েছে। তাকে যে একটা সমাধান করব, তাকে যে একটা পজিটিভ কিছু একটা করে দিব, তার জন্য যে একটা উপকার করব, সেইটুকু করার সে আমাকে আর কোনো কিছু রাখে নাই। এটাই হলো সবচেয়ে বড় সত্য। না ভাইয়া, ভাইয়া আপনি তো মিথ্যা কথা বলছেন। আপনাকে আমি দেবতার মতো দেখছি, এখনো দেখি। আপনি তো ঘুরাইতে 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 লাস্টে আমাকে ব্লক করে দিলেন, পরে বাধ্য হয়ে আমি জনি ভাইয়ের কাছে ক্লাস করি। আমি তো অপেক্ষা আপনার সাথে। শুনেন কি বলে, কথাটা শুনো, হ্যাঁ আমার কথাটা শুনো। তুমি আমার কাকে যে ফেসবুক থেকে টিকটক থেকে বের করে অনেককে মেসেজ দিছো না, আজে বাজে মেসেজ, গালিগালাজ না 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 গালিগালা ভাইয়া, একদম মিথ্যা কথা। আমি কোনো গালিগালা দেই নাই আপনাকে। লাস্ট আমি টাকার কথা আপনাকেও বলি নাই। লাস্ট আপনার বাবা একজন প্রশ্ন একটু বলে কি শুনেন আগে। আমাকে বলতে দাও, আমাকে একটু বলতে দাও, একটু বলি। আমাকে যেখানে তুমি চিনো, মানুষটা সম্পর্কে তোমার ধারণা আছে, এই মানুষটা কতটুকু ভদ্রলোক, কতটুকু সোবার, সেই মানুষটাকে যে মুখের কথাই একটা সমাধান করা যায়, মুখের কথা বলেই একটা জিনিসের একটা সমাধান করে ফেলা যায়, তুমি যা চাই তাই পেতে পারো, সেই মানুষটাকে তুমি এইভাবে করে মানে হেনস্থা করার, বাজে কথা বলার, এগুলো করার দরকার ছিল? একটু ধৈর্য ধরে দেখতা ভাই, আমার জন্য কি করে, একটু ধৈর্য ধরে দেখতা। আজকে আমি সব সাংবাদিক ভাইদের সামনেই বলতেছি যে তারা পারলে আমার সম্পর্কে একটা বাজে কথা বলুক বা লিখুক, তারা ধৈর্য ধরতো, অপেক্ষা করতো আমাকে। আমি অবশ্যই একটা তোমার জন্য করতাম, বাকি এত মানুষের জন্য করি, আমি তোমার জন্য কেন করবো না? তুমি কি আমার শত্রু না আমার পর? তুমি তোমার আচার আচরণ, তোমার অধৈর্যপানা, তোমার বেয়াদবি দিয়ে তুমি আমাকে বিষয়া বিরক্ত করে ফেলছো। বাধ্য হয়েছি আমি তোমার কাছ থেকে রিলিফ পাওয়ার জন্য, আর কিচ্ছু না। ভাইয়া আমার কি মনে হয় আমি ভালো মতো ঢাকার শহরে চিনি না? আপনার সম্পর্কে আমি বাজে কথা কারো কাছেই বলি নাই, শুধু রাকিব বাবুর কাছে। যখন লাস্ট এটা কত সন 23-এর পরে বলছি, আপনি তো তার আগেই আমাকে ব্লক করে দিয়েছেন। আর ভাইয়া শুনেন, লাইফ সাপোর্টে আমার বাবা এই মুহূর্তে লাইফ সাপোর্টে, তুমি এই মুহূর্তে এসে এদের সাথে কথা বলতেছো, তোমার তো একটু মানবিক ব্যাপারও হওয়া উচিত। রিনা, তোমারও তো বাবা মা আছে, হ্যাঁ আমার বাবা মা আছে। হ্যাঁ, তোমার যে তুমি আজকে এমন সময়, যে সময় আমার বাবা হসপিটালে আইসিইউতে, আমি সত্যবাদী, সত্য কথা সবার সামনে বলতে পারবো। আমিও সত্য কথা বলতে পারবো, আমিও তো বলতে পারবো। আপনি 40,000 টাকা নিয়ে আপনি ওদের সামনে বলছেন যে 20-22,000 টাকা নিয়েছি, কিভাবে বলেন ভাইয়া? কেন আমি কি আরো কারোর নামে বলতে পারতাম না? কোথায় আপনার সাথে যতটুকু আমি দিয়েছি আপনাকে ততটুকুই তো বলছি। আমি তো বাড়াইয়া বলতে পারি, আমি তো ইচ্ছে করলে আরো বলতে পারতাম। কেন? আর আপনি আমাকে সময় দিতে ব্লক করে দিয়েছেন। আমার কথা শুনো, আমি তো শুনছি ভাইয়া, আপনি দেখেন। হ্যাঁ, আমার কি ভর্তি ফিস 40,000, যে আমি তোমার কাছ থেকে 40,000 আপনি আমাকে 6 মাসের কোর্স বলছেন। আপনি বলছেন আমার সাথে, দেখেন আপনি একটা ছবি পর্যন্ত তুলেন না আপনার বাড়িতে। আপনি আমাকে আগেই নিষেধ করছেন, রিনা দেখো তোমাকে আমি নিজে ঘষে ক্যামেরার সামনে আনবো, তুমি কিন্তু ছবি আমার তুলে। আমি তো বিশ্বাস করছি।
আমি তোমাকে কোন রকম আজকেও কোন রকম মানে ঈদ জনিত মানে কি বলে অপমান জনিত কিংবা আঘাত জনিত কথা বলবো না। তুমি আমার বাবার হসপিটালে আইসিইউতে জানার পরে তুমি এদের সাথে এসে কথা বলতে আসছো, আমি তোমার মানবিকতা দেখে অবাক হয়েছি। ভাইয়া ভাইয়া হ্যাঁ, আজকে আমি মানবিকতা না, ভাইরাল বলে আমি কিন্তু আজকে এসে আমার আপনি ভাই বলে তুমি আপনার সেই পাশে কথা কিন্তু আমাকে বলতেছো। বসাতে চাইছেন, কিন্তু আমি আপনার পা ধরে বসেছিলাম, পাটা ধরে বসেছিলাম, বলছিলাম মানে দেবতার মতো, মানে টিকটকে গিয়ে মানুষের মাথাটা নষ্ট হয়ে যায়, এটা সত্যি কথা, এটা সত্যি। আপনার পা ধরছিলাম, কিন্তু আপনি দেখেন, আপনি তো বলতেছেন মিথ্যে কথা বলছেন, আমি কিন্তু মিথ্যে কথা বলতেছি না। আমি কত দূর থেকে এসেছি শুনেন, আমি ফেনী থেকে এসেছিলাম, আমি ফেনী থেকে এসে আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি আমাকে ঘুরাইছেন কতদিন, আর এখন আপনি বলতেছেন যে আমি মিথ্যে কথা বলতেছি, আমি তার কাছে বলতেছি। শোনো, আমি তোমাকে বলছিলাম ধৈর্য ধরো, অপেক্ষা করো, আমি তো আমি ধৈর্য সময় ধরছি। মতো তোমাকে বলছিলাম। কোথায় ধৈর্য ধরছি? আপনি তো বলছেন যে কোভিড যাক, আপনার বাবা সুস্থ হবে, রোজা যাক, তারপর তো আপনি আমাকে আর নক দেন নাই, ব্লক করে দিয়েছেন। তারপরে আমি জনি ভাইয়ের কাছে ভর্তি হয়েছি, তারপরে আমি জনি ভাই, আমি কোথায় অপেক্ষা করলাম না ভাইয়া। উনি যদি আমাকে শিখাইতো তাহলে আমি কি জনি ভাইয়ের কাছে আবার যাই বলেন? আবার 15,000 টাকা দিয়ে আমি জনি ভাইয়ের কাছে যাই? আপনাদের কাছে প্রশ্ন, আমার আপনাদের কাছে প্রশ্ন, আমি কি আবার জনি ভাইয়ের কাছে যাই?